আরে পুষ্কনিটা যে এত বড়, এই যে বড় বিশাল এরিয়া লইয়া, এটা তো শুনছি মাইন্সে কয়। হ্যাঁ, এটা তো বেলে শুনছি মাইন্সে কয়। মাইন্সের পুষ্কনির বেলে পয়সার বেলে একটা রেকর্ড আছে, মানে গুগলও সার্চ দিলে এই পুষ্কনিটা শুনছি গুগলও সার্চ দিলেও বেলে পাওয়া যাবে। মানে এটার একটা ইতিহাস আছে বলে অনেক আগের। কত বড় এরিয়া লই পুষ্কনি, মানে বিশাল এরিয়া। পুষ্কনি না ছোটো মোটো একটা দিঘি, দিঘি এত বড় হয় না। এর ভিতরে যে মাছ, বড় বড় মাছ, হ্যাঁ এটা সৌন্দর্য, হ্যাঁ, যে কোনো ফরেনারের মন কাড়ি নেয়। ফরেনার গো না, মাছ তো বড় বড় মাছ আছে শুনছি, অনেক বড় বড়, মানে 10 কেজি 12 কেজি। ওই দিনকে তামিল এক কাওয়ার কইল, কয় আমি 12 কেজি হলো একটা মাছ পাইছি, আর থাকি নাই, চলে গেছি। আসলে তো এটার বলে একটা রেকর্ড আছে বলে শুনলাম, যা আমি জালাল ভাই এসেও কইছে, কয় যে এটার বেলে মানে সোনালি কালার পয়সা না জানি সিলভার কি জানি একটা পয়সার কথা কইল। এটা তলে মানে অনেক বড় শোরুমের মতন জাহাজ বেলে আছে। এটা উড়াইতে তো কোটি কোটি টাকার ইনভেস্ট হইতো, মানে বলার বাহিরে। যেমন আঙ্গ বুড়িগঙ্গা আছে না, বুড়িগঙ্গা ব্রিজ আছে না, ওই ব্রিজের নিচেও আছে বাংলাদেশ একটা জাহাজ আছে। ব্রিজটাও ভাঙ্গে না, বাংলাদেশের বুড়িগঙ্গাতে এটাও কম না। বুড়িগঙ্গা, হ্যাঁ, ঢেউগুলা মানে মাছ পানির ঢেউগুলা সেই রকম লাগে, এত সুন্দর একটা অপরূপ সৌন্দর্য। হ্যাঁ, এটা হচ্ছে দক্ষিণ, আর আমাদের পিছনে যেটা আছে এটা হচ্ছে উত্তর, আর আমার সামনে যেটা এটা হচ্ছে পূর্ব, এটা হলো পশ্চিম। হ্যাঁ, যদি পুরোটা আনা যাইতো, আমার মনে হয় না ড্রোন ছাড়া এটা পুরোটা পুষ্কনি একসাথে ভিডিও করা সম্ভব না। ওই বিল্ডিং দেখা যায় অনেক দূর, প্রায় এখান থেকে শেষ মাথা হইব 1 কিলোমিটার পুষ্কনিটা, আর এখান থেকে একটু কাছাকাছি আছে, তাও কম না, আধা ঘন্টা 1 ঘন্টার পর দেখা যায় একবার খুব কাছাকাছি। আমি জুম দিয়ে রাখছিলাম কিছু, গ্রিন সবুজ, মানে একবারে সুন্দরবনের মতন, যেরকম সুন্দরবন যেরকম না এরকম দেখা যায় জঙ্গলটা। সবাই যারা যারা মালয়েশিয়া আছেন তারা এখানে মাইন্সে আসবেন, আইসা ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে এই জায়গাটা। সোহেল কি কও? সেটাই, ভালো সুন্দর দেখার মতন জায়গা। হ্যাঁ, আর ওইদিকে খেলার পার্ক আছে, মাঠ আছে, পার্ক আছে। আর একটা কি খেলা, যদি কারো মন খারাপ থাকে এই জায়গায় আসবেন, মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বাহ, ওকে, আসসালামু আলাইকুম।